আমরা রিয়েল ফুড খাচ্ছি না, বিকৃত খাবার খাচ্ছি। কিন্তু প্রতিটা মানুষ যদি রিয়েল ফুড খেত তাহলে সে অনেক নিরাপদ থাকতো। এই লাইফস্টাইল ডিজিজের জন্য খাবারটা হচ্ছে 80% ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যে রুগী হচ্ছি তার 80% দায় হচ্ছে খাবারের। যেমন আমরা যে ভাত খাই সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড যে চাল অর্থাৎ ধান, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া হয়েছে এবং আমরা এটাকে মেশিনে ছেটে ফেলেছি বা কোনোটাকে কেটেও ফেলেছি। তো সাদা ধবধবে, কোনোটা মিনিকেট, অর্থাৎ সেটা হচ্ছে জাস্ট কিছু কার্বোহাইড্রেট, অর্থাৎ এটা খেলে চিনি আসবে। এখানে কোনো ফাইবার নেই, কোনো পুষ্টি নেই, বরং আছে কেমিক্যাল, হেভি মেটাল এবং গ্লাইফোসেট, কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি। তাহলে এই ভাত যে খাবে সে রুগী হবে। এই রুটি যে খাবে সেম জেনেটিক্যালি মডিফাইড গম, আটা, গ্লুটেন, সেখানে সেম কেমিক্যাল ফার্টিলাইজার, একই কথা, ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, সেম কথা। তো এখানে হচ্ছে রুটি। তো যারা ভাত রুটি খাবে তারা রুগী হবে, বিশেষ করে এখন আমরা যে ভাত রুটি খাচ্ছি। আমার দাদা যেটা খেয়েছেন, তিনি কৃষক ছিলেন, ওনারা নিজেদের উৎপাদিত ফসল থেকে খেতেন, ওনাদের নিজেদেরই শাক সবজি মাছ গোস্ত সব কিছুই ছিল, শুধু তেলটা হয়তো বাজার থেকে কিনতে হতো। নারকেল সুপারি সবই ছিল, তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, সব পানের বরাস ছিল, গরু ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, শাকসবজি ছিল, পুকুরে মাছ ছিল, খালে মাছ ছিল, সব কিছুই ছিল, আর প্রাকৃতিক কৃষি ছিল, সবই তারা নিজেরাই উৎপাদন করত। বাইরের খাবার খুব একটা লাগতো না, শুধু খানিতে ভাঙানো একটু সরিষার তেল 100 টাকা, এক সপ্তাহ যেত। কেরোসিন তেল কিনতে হতো বাজার থেকে, কিছু কিছু জিনিস বাজার থেকে কিনতে হতো, মশলা টশলা, কিন্তু বেশিরভাগ নিজেদের উৎপাদিত। অনেকে হলুদ লাগাইতো, হ্যাঁ, আরও অনেক কিছু নিজেরাই করার চেষ্টা করতো এবং তাদের কায়িক শ্রম ছিল, আমাদের সেটা নেই। তারা এতবার খেতেন না বা পেতেনও না, 2 বেলা খেলেই যথেষ্ট। গ্রামের মানুষ আগে 2 বেলা খেত, এখন অনেক বেলা খায়। যখন আমাদের সময় ছিল, আমি ছোটোবেলায়, তখন দেখেছি মাত্র 2 বেলা খায় এবং 12-14 ঘন্টা কাজ করে। তো সারাদিন রোদে থাকে, বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজে, কায়িক শ্রম করে, কাদা মাখামাখি থাকে। আর ওনারা সরিষার তেল মেখে আমি রোদ পোয়াতে দেখেছি। জমি থেকে আসার পরে সবাই সরিষার তেল গায়ে মেখে গোসল টোসল করে রোদে থাকতো। এটা আমি ছোটোবেলায় দেখে এসেছি। তারা ভিটামিন ডি চিনতো না, জানতো না, কিন্তু তারা এক্স্যাক্টলি যেটা করা উচিত সেটা করতো। প্রাকৃতিক খাবার খাওয়া, তারা এক্স্যাক্টলি যেটা করা উচিত সেটা করতো। আর্লি ঘুমানো, ভোরে ওঠা, কায়িক শ্রম করা, হ্যাঁ, 2 বেলা খাওয়া, একটা খাওয়ার সঙ্গে একটা খাওয়া, অনেক বড় গ্যাপ, খাবারটা হজম হয়ে সব ব্যবহার হয়ে যেত। রমজানে রোজা রাখতো 30টা। ইফতারিতে বাহুল্য ছিল না, একটু পানি দিয়ে ইফতারি করে এসে রাতের খাবার খেয়ে নিত। খুব বেশি হলে একটু খেজুর খেত বা ছোলা সিদ্ধ খেত, ব্যাস শেষ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।